আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি চিকেন রোস্ট তৈরি করেছি। ঘরে থাকা মশলা দিয়ে ঘরোয়া উপায়ে বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট তৈরি করেছি। এটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। আর দেখুন গ্রেভিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। গ্রেভিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করি আজ সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এখানে আমি চিকেন নিয়েছি, ব্রয়লার চিকেন রোস্ট করার জন্য। এখানে আমি 6 পিস চিকেন নিয়েছি। আর চিকেনের গাগুলোকে আমি একটু ফেলে দিয়েছি যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে এখানে ঢুকতে পারে। এখন আমি এটাকে পরিমাণ মতো, পর্যাপ্ত পরিমাণে আর কি, লবণ দিয়ে এটাকে মেখে নেব। তো খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখন আমি এটাকে মেখে নিলাম আর এটাকে আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি রোস্টের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। আর তার জন্য এখানে নিয়েছি আমি 2 টুকরো দারচিনি, হাফ চামচ কালো গোলমরিচ। গোলমরিচটা আপনারা সাদাটাও নিতে পারেন, তবে আমার কাছে কালোটা ছিল তার জন্য আমি কালোটাই নিয়েছি। এখানে নিয়েছি একটি জয়ত্রী, জয়ফল নিয়েছি 1টার 4 ভাগের 1 ভাগ, এলাচ নিয়েছি আমি 6টা, আর ছোট সাইজের 2টো কালো এলাচ। এখন এগুলো সবগুলোকে আমি একসঙ্গে গুঁড়ো করে নিব। রোস্ট তৈরি করে নেওয়ার জন্য আমি একটি দুধ তৈরি করে নিব। সেটা গুঁড়ো দুধ দিয়ে আমি দুধটা তৈরি করব, তরল দুধ। এই তো হাফ কাপ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর 1.5 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আমি দুধটা তৈরি করে নেব। গুঁড়ো দুধ দিয়ে রোস্ট তৈরি করলে, রোস্ট যখন রান্না করতে হয় তখন অনেক সময় দেখা যায় দুধটা ফেটে যায়। গুঁড়ো দুধ দিয়ে করলে কিন্তু দুধটা ফেটে যাবে না, আর দেখতেও ভালো দেখাবে, খেতেও ভালো লাগবে। তো আমার দুধটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি সব মশলাগুলো একসঙ্গে মিক্সড করে নিব। রোস্ট তৈরি করার জন্য মশলাগুলো নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি 4 চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি 4 চামচ মতো। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচের বাটা, মরিচ বাটা। এখানে নিয়েছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ, তবে লবণটা বুঝে শুনে দিতে হবে। আমি যেহেতু চিকেনটা মাখানোর সময় কিন্তু লবণ দিয়েছি, সুতরাং খুব বুঝে শুনে লবণটা দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি এই যে আমি যে মশলাটা করে রেখেছিলাম, স্পেশাল মশলা, এই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে সবগুলো মশলাকে আমি একসঙ্গে মেখে নিব। এভাবে মশলাটা তৈরি করে নিলে রোস্ট তৈরি করার সময় কোনো ঝামেলাই থাকে না। কোনো প্রকার ঝামেলা ছাড়াই রান্নাটা করে নেওয়া যায়। আর দিয়ে দিচ্ছি টমেটো সস। মশলাটাকে মাখানো হচ্ছে। মশলাটা মাখিয়ে নেওয়া শেষ। এখন আমি রান্নায় চলে যাব। তো বন্ধুরা, রান্নায় চলে এলাম।
চুলায় একটা প্যান দিয়েছি, প্যানটা গরম হয়েছে। এখন আমি তেল দিয়ে দিব চিকেনটা ভেজে নেওয়ার জন্য। তেল দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো তেলটা গরম হয়েছে, এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দিলাম, এখন আমি এটাকে ভেজে নিব। তো চিকেনের এক সাইডটা ভেজে নিলাম, অপর সাইডটাও ভেজে নিব। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর ভিতরে কিছুই যাবে না। একটু হালকা লাল লাল হয়ে এলেই উঠিয়ে নেব। তো চিকেনটা আমি ভেজে নিলাম, এখন এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নিচ্ছি। বাকি চিকেনগুলো আমি এই তেলে ভাজি করে নেব। দিয়ে দিলাম। একইভাবে আমি বাকিটাও ভেজে নেব। তো বন্ধুরা, একইভাবে আমি বাকি চিকেনটাও ভেজে নিলাম, এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন, সবগুলো চিকেন আমি এভাবে ভেজে নিয়েছি। আর এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। তো ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর কিছু গোটা মশলা দিয়ে একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আর এখন এটাকে আমি একটু নরম করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি ভেজে নিলাম, এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আবারও কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তো পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে, আর এটার মধ্যে এখন আমি এই যে মিক্স করা যে মশলাগুলো আমি রেখেছিলাম এটা ঢেলে দেব। এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা, এই তো মশলাটা কষিয়ে নিলাম। এখন আবারও এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন, ততই কিন্তু এটার টেস্টটা বেড়ে যাবে। তো এই মশলাটাকে আমি আবারও কষিয়ে নিচ্ছি। আর এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি।
তো এই তো বন্ধুরা, মশলাটাকে আমি খুব ভালোভাবে 3-4 মিনিট ধরে কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিব। সব চিকেনগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। তো এই তো বন্ধুরা, একটু সময় কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি চিকেনটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য। পুরোপুরি সিদ্ধ হবে না, হাফ সিদ্ধ হবে। তো আবারও আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর মিডিয়াম আছে আমি এটাকে রান্না করে নেব। তো এই তো আমি 10 মিনিট সময় ধরে এটাকে রান্না করে নিলাম। আর এখন এর মধ্যে আমি এই যে দুধটা তৈরি করে রেখেছিলাম, দুধটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আবারও ঢাকনাটা লাগিয়ে দিব। আর এটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি রান্না করে নেব মিডিয়াম আঁচে। তো বন্ধুরা, এই তো আমি 15 মিনিট ধরে রান্নাটা করে নিচ্ছি। আর এই তো তেল ভেসে উঠতেছে, দেখতেই পাচ্ছেন। একটু নেড়ে চেড়ে নিলাম। আমি অবশ্য অফ ক্যামেরায় বেশ কয়েকবার নেড়ে দিয়েছি, যাতে করে মশলাটা লেগে না যায়। এখন আবারও ঢাকনাটা লাগিয়ে দিব। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, এটা সুইটনেসের জন্য। দিয়ে দিচ্ছি কেওড়া জল, খুব সামান্য করে, শাহি ফ্লেভার আনার জন্য। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। আর একবারে লো আছে আমি 5 মিনিট রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু শেষ। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।